হ্যালো ফুডিজ, দিস ইজ আনান্না ফ্রম কুকমাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আয়োজনে রয়েছে দারুণ স্বাদের ডিমের কোরমা রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন রাজকীয় স্বাদের এই ডিমের কোরমা। তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের রেসিপি। ডিমের কোরমার জন্য প্রথমে 6টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ হতে হতে তৈরি করে নিচ্ছি ডিমের কোরমার জন্য পেঁয়াজের বেরেস্তা। চুলার আঁচ বাড়িয়ে রেখে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যখন এমন বাদামি কালার হয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে নিতে হবে। বেরেস্তা রেডি হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখছি। সিদ্ধ ডিমগুলোতে এমন করে কেটে দিচ্ছি, এতে করে উপকরণগুলো ভালো করে ভেতরে ঢুকবে, তখন খেতেও কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। ভাজার সময় ডিম দিলে অনেক সময় তেল ছিটিয়ে আসে, তাই একটু লবণ দিয়ে মেখে দিলাম, এতে করে ডিম ভাজলে তেলটা আর ছিটে আসবে না। এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে ডিমের বাইরের অংশটা শক্ত বা রাবারি হয়ে যায়, তাই এমন বাদামি কালার হতেই ডিমগুলো নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভাজার অয়েলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 2টা এলাচি থেতু করে নিয়েছি, অর্ধেক বড় এলাচি, 10-12টা কালো গোলমরিচ। এখন ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ কুচানো পেঁয়াজ। বেরেস্তা ব্যবহার না করলে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে পারেন। যেহেতু আমি বেরেস্তা ব্যবহার করব, তাই পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না। এমন হালকা কালার আসলেই দিয়ে দেব হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ কাপ পেঁয়াজের পেস্ট। এখন উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা স্মেল না যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা টক দই আর কাজু বাদামের পেস্ট। এখানে শুধু টক দই ইউজ করেছি, আপনারা টক দইয়ের সাথে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প করে দিচ্ছি সুগার, কিন্তু মিষ্টি দই ব্যবহার করলে সুগার দিতে হবে না। এখন উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। উপকরণগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব ভেজে রাখা ডিম। উপকরণগুলোর সাথে ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আরো কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দেব 1.5 কাপ দুধ, সাথে হাফ কাপ জল। দিচ্ছি 1 চা চামচ ঘি।
দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প করে কেটে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। গ্রেভি ঠিক হওয়ার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প করে গরম মশলা। চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে গুঁড়া করে দিতে, এতে কুরমার স্বাদ অনেক বেড়ে যায় আর সুন্দর একটা কালারও চলে আসে। কিছু বেরেস্তা রেখে দিচ্ছি গার্নিশের জন্য। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ নামানোর পর গ্রেভিটা আরেকটু টেনে আসবে। তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ডিমের কোরমা। সার্ভ করতে পারেন পোলাও অথবা সাদা ভাতের সাথে। খেতে কিন্তু খুব ভালো হয়, আর আমার মনে হয় খুব অল্প সময়ে সহজেই দারুণ রেসিপিটি বানিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে। আর এর টেস্ট কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগার কমেন্টগুলো নেক্সট রেসিপির জন্য আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।